পেজে নাগেটস এর ভিডিও ছাড়ার পর থেকে তোমরা সবাই আমার পাগল বানায় লাইছো এটা রেসিপি দেওয়ার লেগা। মাসে 2 থেকে 3 বার এটা আমার বানানো লাগে, তো বেশি করে বানায় রাখি একবারে অনেকগুলো দিন যেন আমি একটু আরামে থাকতে পারি, যেহেতু আমার আরো একটা ছোট বাচ্চা আছে। কিন্তু আমার নাগেটসটা শেষ হয়ে গিয়েছে, নতুন করে আবার বানানোর দরকার, তো ভাবলাম তোমাদের সকলের সাথে আজকের এই রেসিপিটা শেয়ার করি আমি কিভাবে চিকেন নাগেটসটা তৈরি করি। তো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। চিকেন নাগেটস এর জন্য প্রথমে প্রয়োজন হবে চিকেন, তো এর জন্য আমি এখানে 2টা চিকেন ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি। এবার ব্রেস্ট পিসটাকে ভালোভাবে ছোট ছোট করে কেটে ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি। এবার সাইডে 3 থেকে 4টার মতো পাউরুটি সাইডের কালো অংশটাকে কেটে ছোট ছোট টুকরা করে এবার ব্লেন্ডার জারে আমি দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিব। অনেকে ব্লেন্ডারের মধ্যে মশলাটা মিশায়, আমি কিন্তু মশলাটা আলাদা মিশাবো। তো এই যে আমার মাংসটা ভালো মতো ব্লেন্ড হয়ে গিয়েছে। এবার সর্বপ্রথমে আমি এখানে দিয়ে দেবো 1 চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। তোমরা চাইলে এখানে সাদাটাও ব্যবহার করতে পারো, যার হাতের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিলেই হবে, কোনো সমস্যা নেই। এবার দিয়ে দিব প্রয়োজন মতো আদা রসুন বাটা। টমেটো কেচাপ দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। এই কেচাপটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি, এটা রেসিপি অলরেডি আমার পেজে দেওয়া আছে। এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আমি একটু কমই ব্যবহার করবো, এখানে যেহেতু আরো কিছু সস অ্যাড হবে, সসে যেহেতু অলরেডি লবণ থাকে যার কারণে আমি কিছুটা কম দিয়েছি। এরপর এখানে দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো ম্যাগি সস। ম্যাগি সসটা দিলে কিন্তু এটার টেস্টটা একদম ডিফারেন্ট আসে, তোমরা কিন্তু বাসায় একবার ট্রাই করে দেখতে পারো ম্যাগি সস দিয়ে। সয়া সস দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। এখানে আমি কিকো মেনের সয়া সসটা ব্যবহার করি, বিভিন্ন রেস্টুরেন্টে কিন্তু এই সয়া সসটাই ব্যবহার করে। সবশেষে দিয়ে দিব 1/2 চামচের মতো ফিশ সস। এখন এখানে আরেকটা কথা, তোমরা চাইলে এখানে স্পাইসের জন্য কাঁচামরিচ ব্যবহার করতে পারো, কাঁচামরিচ বাটা অথবা শুকনো মরিচের গুঁড়োটা। যেহেতু আমি আমার বাচ্চার জন্য বানাচ্ছি এই কারণে আমি এখানে কোনো স্পাইস অ্যাড করব না। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে হাতের মধ্যে সামান্য তেল দিয়ে এবার ভালো মতো এই মাংসটাকে মাখিয়ে নিতে হবে। মাংসটা মাখানো হয়ে গেলে এবার এই মাংসের মধ্যে দিয়ে দেব একটা ডিম। এই ডিমটা কিন্তু স্কিপ করলে চলবে না, এই ডিমটাকে কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এবার ডিম দেওয়ার পরে ভালো মতো আবারও মাংসটাকে মাখিয়ে নিতে হবে। এবার আর কিন্তু কোনো কাজ নেই, এবার নাগেটসের শেপ দেওয়ার পালা। আমি হাতে তেল মেখে নিয়েছি, এর সাথে নিয়েছি ব্রেড ক্রাম্বস, আর এই পাশে নিয়েছি আটা। আমি বেশিরভাগ সময় আটাই ব্যবহার করি, অনেকে ময়দা ব্যবহার করতে পারো, এতে কোনো সমস্যা নেই। তবে আটাটা যেহেতু সবার বাসায় অ্যাভেলেবেল থাকে যার কারণে আটাই আমি এখানে বেশিরভাগ ব্যবহার করি। আর একটা ডিম ফেটে নিয়েছি। এবার চিকেনের পুর থেকে কিছুটা পরিমাণ চিকেন নাগেটসের শেপে নিয়ে নিব। এখানে হাতে লেগে যাতে নেওয়া যায় সেজন্য কিন্তু হাতে আগে থেকে আমি তেল ব্যবহার করেছি। এবার ভালো মতো ময়দা বা আটার সাথে কোট করে নিতে হবে, ঠিক এইভাবে আমি যেভাবে করছি, হাত দিয়ে চেপে চেপে ময়দার সাথে ভালো মতো মেখে নিতে হবে। এরপর ভালো করে আটা মাখানো হয়ে গেলে এবার দিয়ে দিব ডিমের মধ্যে ভালো মতো কোট করে নিয়ে সবশেষ দিয়ে দিব ব্রেড ক্রাম্বস এর মধ্যে। তোমরা যে ব্রেড ক্রাম্বস দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। যদি এই ব্রেড ক্রাম্বস এর রেসিপিটা প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, ইনশাল্লাহ আমি শেয়ার করে দিব। এবার ডিম থেকে উঠিয়ে ব্রেড ক্রাম্বস এর মধ্যে নাগেটসটাকে দিয়ে ভালো মতো চেপে চেপে পাউরুটির গুঁড়াগুলো মিশিয়ে নিতে হবে। এরপর আর কোনো কাজ নেই, ভেজে নেবার পালা। আমি প্রতিবারই একটু বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিই, ঠিক এইভাবে আলাদা আলাদা করে ডিপ ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে এরপরে কিন্তু একটা এয়ারটাইট বক্সে আলাদা করে রেখে দিলে প্রায় মাসিক খানিক পর্যন্ত তোমরা সংরক্ষণ করে খেতে পারবে। আর এটার টেস্ট এতটাই ভালো আসে আর বাইরের থেকেও এতটা মজার হয়, আমার মনে হয় না 1 মাস কারো বাসায় সংরক্ষণ করা যাবে। এগুলো সব আমি ফ্রোজেন করে রেখে দিব। আর 3 পিস ছেলের জন্য ভেজে দিচ্ছি, ছেলে এখন খাবে। তো আজকে রেসিপিটা কার কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফিজ।